আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমি আজকে সকালে ঘুম থেকে দেরিতে উঠেছি। আর আজকের ভিডিওটি ছিল রবিবার। আর তারপরে আমি অফ ক্যামেরায় রান্নাঘরটা ক্লিন করেছি, বেডরুম ক্লিন করেছি। তারপরেই আমি শালিক পাখিকে সকালের নাস্তা দিলাম। আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আর তারপরে থালা বাসনগুলো ক্লিন করে নিচ্ছি। আর এখন আমি আদা চা তৈরি করে নিচ্ছি। সকালে চা বিস্কুট খেয়ে নেব। আর এই যে দেখুন, আমি জল দিলাম পরিমাণ মতো। আমি 4 কাপ চা তৈরি করে নেব। আর মাপামাপি ছাড়াই আমি জল দিলাম। তারপরে ছোটো ছোটো করে আদা আমি কেটে নিয়েছিলাম, সেটাই দিলাম। আর এদিকে চিনিও দিলাম পরিমাণ মতো। আমি চা খাই, খুব মিষ্টিও না, আবার একদম মিষ্টি ছাড়াও না। আর তারপরে এই যে আমি চায়ের রুটি চা দিলাম, চায়ের রুটি দিলাম। আর এদিকে আমার চাও তৈরি হয়ে যাবে। আর তারপরে আমাদের 3 জনের জন্য আমি চা ঢেলে নিচ্ছি। অনেক বেলা হয়ে ঘুম থেকে উঠেছি, তবুও চা না খেলে যেন একটুও ভালো লাগে না, ঘুমই ভাঙে না। আর ছেলে মেয়েও আজকে দেরিতে উঠেছে, স্কুল টিউশন কিছুই ছিল না, সব ছুটি ছিল। তাই আমরা 3 মা ছেলে মেয়ে আমরা চা খেয়ে নেব। আর তার আগে আমার হাজব্যান্ডকে চা দিয়েছি, সে দোকানে আছে, দোকানে দিয়ে এসেছি। আর তারপরে এই যে চা বিস্কুট খেয়ে নাস্তা করে চলে আসলাম। আমার উঠানটা একটু পরিপাটি করে নেব। আর যত রকমের আগাছা ছিল সব পরিষ্কার করব। আর এই আগাছা দেখতে আমার একটু ভালো লাগে না, আর আমার ভয় করে, হয়তো ছোটোখাটো সাপের বাচ্চা এসে লুকিয়ে থাকবে, সেই কারণে। আর এইটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। আর এই যে দেখুন মানি প্ল্যান্ট গাছ কত দূর নেমে এসেছে। আর এক সময় আমি মানি প্ল্যান্ট গাছটাও আমি কেটে আমি চারা তৈরি করে নেব। আর এই যে দেখুন আমি আগাছাগুলো তুলে নিচ্ছি। আর এই আগাছার কারণেও গাছগুলো বাড়তে পারে না। আর আমার উঠান বাগানের অবস্থাটা খুবই খারাপ আগাছা হয়ে। আর এইদিকে দেখুন সব আগাছা তুলে নিয়েছি। আর এই যে কতগুলো হয়েছে আবর্জনা, আর আবর্জনায় আমার উঠান ভর্তি হয়ে গেছে। আর এখন উঠানটা ঝাড়ু দিয়ে নেব, ঝাড়ু দিয়ে যত আবর্জনা আছে সব তুলে ফেলে দিতে হবে। আর অনেক মেঘ হয়েছে, বৃষ্টির আগেই আমাকে উঠানটা পরিষ্কার করে নিতে হবে, তা না হলে বৃষ্টি হয়ে গেলে উঠানটা পরিষ্কার করে নেওয়া হবে না। তারপরে একটা লাঠি ঝাঁটা দিয়ে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সমস্ত আবর্জনা উঠানে যত রকমের আবর্জনা আছে থাক না কেন সবটা আমি ঝাড় দিয়ে তুলে ফেলে দেব। আর এই যে এখন আমি গুছিয়ে নিয়েছি এক জায়গায়। তারপরে এই যে দেখুন আমি ঝাড়ু দিয়ে গুছিয়ে নেওয়ার পরে যে একটা বড় ডালি ছিল, সেই ডালিতে তুলে নিয়ে গিয়ে ফেলে দেব। আর আমার উঠান বাগানটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে দেখুন এই যে আমার উঠান বাগানটা কেমন লেগেছে পরিষ্কার করে নেওয়ার পর। অনেক আগাছা ছিল, সেগুলো তুলে ফেলে দিলাম। আর উঠান বাগানটা আমার বেশ সুন্দর লাগছে। আর আবর্জনা থাকলে মনটা খুবই খারাপ লাগে।
কখন পরিষ্কার করব এই ধান্দায় থাকি। আর এই যে দেখুন একটা টবে শিমুল গাছ হয়েছে, আর গাছটা দেখুন শিমুল গাছ হবে না, যদিও বড় জায়গা লাগে আর বড় গাছ হয়। আর গাছটা তুলে আমি ফেলে দিতে হবে, জায়গা থাকলে হয়তো শিমুলের চারাটা লাগিয়ে দেওয়া হতো, জায়গা নেই সেই রকম। আর এই যে দেখুন আমার মৌসুম্বি লেবু গাছ, অনেক মৌসুম্বি ধরেছে। আর এইটা হচ্ছে মালটার গাছ, অনেক মালটাও ধরেছে। আর এই ছিল আমার উঠান বাগান। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।